হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সাম্প্রতিক সময়ে নতুন রুলসের কারণে কানাডার ফার্স্ট জেনারেশন লিমিট এই রুলসটি রহিত হওয়ার কারণে ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ লক্ষ ব্যক্তিরা কানাডাতে সিটিজেনশিপ লাভের সুযোগ পাচ্ছেন। এই সিটিজেনশিপ লাভ অটোমেটিক্যালি পেয়ে যাবে তারা, এমনটা না। এটার জন্য আবার আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশনে অনেক ডকুমেন্টস সরবরাহ করতে হয়। তো সম্প্রতি এক তথ্যে দেখা গেছে যে 11টি কারণে এই অ্যাপ্লিকেশনগুলো ডিলে হচ্ছে কিংবা রিফিউজ হচ্ছে। আজকে মূলত 11টি রিজনকে আপনাদের সামনে অ্যাড্রেস করব, যারা কানাডাতে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বাই ইনহেরিটেন্স অথবা বাই আপনার নিউট্রালাইজেশনের মাধ্যমে হোক, যেটাই হোক না কেন। তো এখানে সবার জন্যই তথ্যগুলো কোনো না কোনোভাবে হেল্পফুল হবে, এটা আমরা বিশ্বাস করি। তো কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন তথ্যগুলো খেয়াল করুন। The top 11 mistakes that can derail a proof of Canadian citizenship application according to a lawyer. তো একজন অভিজ্ঞ লয়ার এলা বুজাক, তিনি মূলত এখানে বাস্তব অভিজ্ঞতা থেকে বেশ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা। তো 11টি রিজনে যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলো ডিলে হচ্ছে কিংবা প্রসেসিং হচ্ছে না সঠিকভাবে, তার মধ্যে নাম্বার 1 সেটা হলো নট মিটিং দি ফটো স্পেসিফিকেশনস। দেখুন, ফটোগ্রাফ এটা খুব সিম্পল একটা ইস্যু, কিন্তু আপনি ইনস্ট্রাকশন ফলো না করে যদি যেন তেনভাবে এক সাইজের ফটো আর এক সাইজে আপনি কনভার্ট করলেন, তাহলে কিন্তু হবে না। ক্যানাডিয়ান সাইজ বা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড সাইজ, ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি সাইজ ফটোগ্রাফ সরবরাহ করার জন্যে, ডেলিভারি দেওয়ার জন্য যে সমস্ত স্টুডিও ভালো বিখ্যাত, সে সমস্ত প্রতিষ্ঠান থেকে এগুলো করবেন। আপনার তো কোনো পুরাতন ছবি আছে, সেটা থেকে আপনি বাড়িয়ে কমিয়ে একটা স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন, তাহলে কিন্তু শুধু এইটার কারণেই আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। সুতরাং এর থেকে সিলি রিজন আর কী হতে পারে? সাবমিটিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপিস। তো ফটোকপিটাও একটা ম্যাটার। অল প্রুফ অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস রিকোয়ার কপিজ অফ supporting documentation. A common mistake is submitting those copies in black and white. RCC requires color photocopies. Submitting black and white copies will result in the application being rejected. দেখুন, সিলি রিজনে কিন্তু সমস্যায় পড়তেছেন। তো বুঝতে পারলেন যে এখানে সাদা কালো ফটোকপি দিবেন না, সাদা কালোর দিন শেষ। সাদা কালো ছবিও দিবেন না, অবশ্যই কালার কপি দিবেন, কালার প্রিন্টেড কপি দিবেন। যে ডকুমেন্টগুলো সেগুলো যদি অর্গানিক্যালি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু সেটার সামান্যতম যদি কালার কম্বিনেশনের বিষয় থাকে, তা কম্বিনেশনটা না, যেটা কালারফুল হয় যদি, তাহলে সেটা কালার প্রিন্টই দিবেন। মিসিং অর ইনভ্যালিড ডকুমেন্টস। A successful application must demonstrate an applicant's continuous line of descent from Canadian citizen whose citizenship is proven by an accepted official document. The line of descent must also be established by specified accepted official documents. তো কোনো কিছু মিসিং রাখা যাবে না, ইনভ্যালিড ডকুমেন্টস দেওয়া যাবে না, এগুলো খুব ভালো করে খেয়াল করবেন। Your application might require compliant copies of documents such as your Canadian ancestor birth certificate or citizenship certificate. The series of birth certificate connecting to you to that ancestor, along with marriage certificate documentation, the name of changes of your ancestor whose name changed in marriage. তো নাম ধাম এগুলো পরিবর্তন হলে সেগুলো ডকুমেন্টগুলো প্রেজেন্ট করবেন। এরপরে যে বিষয় সেটা হলো লিভিং ওয়ান অর মোর ফিল্ডস ব্ল্যাঙ্ক। অনেক সময় কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল না, আপনি সেটা যদি ফাঁকা রেখে দেন সেটাও সমস্যা। সেখানে আপনি এনে লিখবেন, সেগুলোকে একদম ইমটি রাখবেন না। তার মানে সেখানে মিন করে যে আপনি সেটা বোঝেন নাই, বা সেটা আপনার হতেও পারে অ্যাপ্লিকেবল আপনার জন্য, কিন্তু আপনি দেন নাই। বরং সেখানে আপনি এনে লিখে দিলে এটা কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে এটা আপনার জন্য প্রযোজ্য না। তারপরে যে রিজন সেটা হচ্ছে ফেলিং টু ইনক্লুড প্রুফ অফ কারেক্ট পেমেন্ট। তো এখানে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সিটিজেনশিপের জন্য এখানে ফি বাড়ানো হয়েছে। আপনি কারেক্ট ফি যদি না দেন, আপনার এটা প্রসেস করবেন অ্যাপ্লিকেশনটা, এটা একটা মেজর বিষয়, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে নট অ্যাডহিয়ারিং টু ডকুমেন্ট স্পেসিফিকেশন। যে মেজারমেন্টে আপনাকে দিতে বলা হয়েছে সেটা আপনি যদি ফলো না করেন,
Any documents not in English or French must be accompanied by a complete translation into one of Canada's 2 official languages. দেখা গেলো যে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, আপনি বাংলায় একটা ডকুমেন্ট দিয়ে দিলেন, তাহলে হবে না, সেটা আইদার ইংলিশ আর ফ্রেঞ্চে ট্রান্সলেট করে আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে নট ট্র্যাকিং দি অ্যাপ্লিকেশন আফটার সাবমিটিং। আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন, এরপরে কোনো খোঁজ খবর নাই, এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে। টু ইনশিওর you can confirm the citizenship department receipt of your application, you should use a service that includes both tracking and signature confirmation. Knowing the date of receipt of your application also enables you to look up the expected processing time on the citizenship department website. এবার আমরা আসি ফেলিং টু রেসপন্ড টু অফিসার করেসপন্ডেন্স। দেখা গেলো আপনি এমন একটা ইমেল আইডি দিয়েছেন, সেটাতে আপনি খোঁজখবর নিচ্ছেন না, ইমেল পাঠিয়েছে আপনাকে অফিসার, আপনি কোনো রেসপন্স করেন নাই, কোনো কিছু চেয়েছে আপনি সেটা দেন নাই, এই ধরনের ঘটনা ঘটলেও সেগুলোর কারণে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। ইউ ক্যান হায়ার অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ ইমিগ্রেশন লয়ার টু হ্যান্ডেল দ্য অ্যাপ্লিকেশন অন ইউর বিহাফ। Your representative will typically be listed on the contact person and will handle any correspondence. আপনি যদি রেগুলার খোঁজখবর রাখতে না পারেন, তাহলে কোনো একজন লয়ার সহযোগিতা নিতে পারেন, তারা আপনার হয়ে সব কিছু করেসপন্ডেন্স করবে। Not using the correct complete application package. The application package consists of instruction guide, the relevant forms, document checklist. Applicants must download the print checklist and forms. খুব ভালো করে খেয়াল করবেন, আপনাকে এখানে পুরো কমপ্লিট প্যাকেজ এখানে দিতে হবে। এখানে চেকলিস্ট অনুযায়ী আপনার সবগুলো ফর্ম ডাউনলোড করে সেগুলো ফিল আউট করে সেগুলো যথাযথভাবে আপনাকে অ্যাটাচ করতে হবে। ইভেন চেকলিস্টও এখানে হেডিংয়ে দিতে হবে, তা না হলে এটি ইনকমপ্লিট হিসেবে ধরতে পারে। In most cases, applicants will need to complete the application for citizenship certificate CIT 0001 using an outdated form, or omitting any component of the package can delay or invalidate your submission. এরপর হচ্ছে মিস ইন্টারপ্রেটিং দি ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশন গাইডে দেওয়া আছে একটা, আপনি বুঝলেন একটা, সেইভাবে আপনি দিলেন, আপনার মতো আপনি বুঝে এখানে ডকুমেন্ট সাবমিট করলেন, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তো এখানে আমরা 11টি রিজন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তথ্যগুলো অনেকের কাজে লাগবে, এবং এই সিলি অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি খেয়ালই করেন নাই, কিন্তু সেগুলোর কারণে আপনি আটকিয়ে যেতে পারেন। আশা করি তথ্যগুলো উপকারে আসবে আপনাদের, এবং সিলি মিস্টেকগুলো অ্যাভয়েড করবেন, যথাযথ পদ্ধতি মেনে আবেদন করবেন, এবং সেটা একটা পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।